হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল পিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো এর আগে একবার ইন্ট্রোটা দিলাম, ঠিক আছে, কপালে টিপ ছিল না। আর মা বলছে কপালে টিপ পরে যাও তারপরে ভিডিও শুরু করো। আমি আবার কি করব, ভিডিওটা বন্ধ করে কপালে টিপ পড়তে গেলাম। আর ওইদিকে সোনা পাপা ঘুমোচ্ছিল, ও ঘুম থেকে উঠে গেছিলো, ওকে আবার কোলে নিয়ে চুপ করিয়ে আবার ঘুম পাড়িয়ে কপালে টিপ পরে আবার চলে এসেছি তোমাদের সামনে ইন্ট্রো দিতে। তো চলো এখন আর বেশি বকবক করছি না, আজকে ভিডিওটা শুরু করতে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, মানে আজকের দিনটা তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করা যাক। চলো, আজকে সকালের কাজকর্ম সারতে অনেকটাই লেট হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ কতটা বেলা হয়ে গেছে, রোদ হয়ে গেছে। সেই জন্য মা ভাবলো যে না, এখন আর জামা কাপড় কেচে উঠে লাভ নেই, একেবারেই স্নান করে নিই। দিয়ে মা স্নান করে নিয়ে ঠাকুরের বাসনপত্র ধুয়ে নিয়ে ঠাকুরকে খেতে দিতে চলে যাচ্ছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজোটা করতেই হবে, সেই জন্য মা পুজো করার জন্য সকাল সকালে স্নান করে নিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে চন্দন পাটায়, চন্দন পাটায় অনেকখানি তেল পড়ে গেছিলো, দিয়ে চন্দন বাটাই হচ্ছিল না, তেল তেলে হয়ে গেছিল। দিয়ে মা একটু চন্দন পাটাটা সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে নিচ্ছে। আর আজকে তো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, কখন যে রান্না বান্না বসাবো বুঝতেই পারছি না। আর সকাল থেকে বৃষ্টিতে বারবার জ্বালাচ্ছে, এখন বাজছে বেলা 9:30। আর 9:30 বাজতে বাজতে এই জামা কাপড়গুলো আমার 3বার তোলা হলো, আর এইটা দিয়ে 3বার মেলা হচ্ছে। বৃষ্টিতে এতটাই জ্বালাচ্ছে, মানে বারবার রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, কখনো কখনো রোদ আকাশে থাকছেই, তার সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু করে দিচ্ছে। এতগুলো জামা কাপড় সব কালকে থেকে ভেজা হয়ে পড়ে আছে, যেগুলো তো মেলার জায়গা ছিল সেইগুলো রাত্রিবেলায় ফ্যানের তলায় দিয়ে কিছুটা শুকিয়েছি, আর এইগুলো বাইরে রেখেছিলাম, ফ্যানের তলায় জায়গা হয়নি দেওয়ার জন্য। তো গন্ধ হয়ে যাবে এমন অবস্থা, মানে এখনো পর্যন্ত এগুলো শুকাচ্ছে না। বর্ষাকালের এইটাই জ্বালা, জামা কাপড় কেচে শান্তি নেই, কখন যে ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে দিচ্ছে বোঝাই যাচ্ছে না। ভাগ্যিস আমাদের টিনের বাড়ি, মানে যখন বৃষ্টি পড়ছে টিনে আওয়াজ হচ্ছে, দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো তুলতে পারছি। আর যাদের ছাদের বাড়ি তারা তো বুঝতেই পারবে না যে রোদ থাকতে থাকতে কখন বৃষ্টি পড়তে শুরু করে দিচ্ছে। ওরা ঘরের মধ্যে বসেই থাকবে, আর ওইদিকে ওদের সমস্ত জামা কাপড় ভিজে বসে থাকবে। আমার শাশুড়ি মায়ের কথা হচ্ছে, রোজ সকালে ঘুম থেকে ওঠার পর আগে কপালে টিপ পরবা, তারপরে ভিডিও অন করবা। আমরা টিপ পরলে উঠে যাই, থাকে না, ঘামে, কপাল ঘামবে। এই এখন পড়লাম, 2 ঘন্টা পর দেখবা কপালে আর নাই, সেই জন্য পড়তে ভালো লাগে না, পড়ি না। আর মায়েরা যদি কপালে টিপ পরে তাহলে নাকি 1 আধ সপ্তাহ থেকে যায়, আর অরিজিনালি তাই, 1 আধ সপ্তাহ থেকে যায় ওদের কপালে টিপ, উঠেই না। এই দেখো জামা কাপড় মেললাম, আবার শুরু হয়ে গেল বৃষ্টি, আবার আমাকে তাড়াহুড়ো করে জামা কাপড় তুলতে হবে। তো চলো ঝটপট তুলি। শাড়ি পরেছ, শাড়ি, বাবা নাভি দেখা যাচ্ছে, আবার নাভি, এই যে শাড়ি খুলে হলো, যা 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 যা। পিচুমণি শাড়ি পরিয়ে দিয়েছে তোমাকে, শুনো, মাথায় আবার অন্য অন্য কাপড়ের আবার ঘুমটা। নাচো নাচো নাচো, শাড়ি পরে নাচো, হ্যাঁ খাও, ঘুমটাটা খেলাও, ঘুমটাটা পছন্দ হয়নি, অন্য কাপড় খেলো। কি অবস্থা দেখেছো, মানে কতটা অভাবে পড়লে মানুষ এইভাবে ব্যাংক থেকে খুচরো পয়সা বের করে খরচ করে। তো এই ব্যাংকটাতে আমি পয়সা গুছাই, আমার অনেক স্বপ্ন আমি ব্যাংকে পয়সা গুছিয়ে এটা করব সেটা করব, কিন্তু একদিক দিয়ে পয়সা ঢোকায় আর এক দিক দিয়ে বের করে দিই, মানে ওই সেই অবস্থা হয়েছে কি, এক কান দিয়ে কথা শোনো আর এক কান দিয়ে বের করে দাও, এরকমই অবস্থা হয়েছে। ব্যাংকে পয়সা ঠিকই ভরি, কিন্তু পয়সা আর জমা হয়ে ওঠে না। ওই ব্যাংক থেকে পয়সা বের করে মেলা দেখে চলে আসি, এটাই হচ্ছে আমাদের এখন অবস্থা। আজকেও সেরকমই একটা কিছু দরকারের জন্য পয়সাগুলো বার করতে হলো। এই দেখো কতগুলো পয়সা বের করেছি, সব খুচরো। তোমাদের দাদার তো দোকান যেতে দেরি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত রান্না বসেইনি, রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি খেয়ে যাবে, ও বললো আমাকে একটু ডিম টোস্ট করে দাও। দিয়ে বাড়িতে ডিম ছিল, দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আসতে বললাম, দিদাকে এনে দিল, ওর জন্য ডিম টোস্ট করেছি। আর এই দেখো আমার জন্য ভাবলাম যে হাফ বয়েল করে ডিম সেদ্ধ করব, তো ফুললি বয়েল হয়ে গেছে, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এরকম পুরো সেদ্ধ ডিম খেতে না ভালোই লাগে না, যাই হোক তাও খেতেই হবে। হাফ বয়েল হলে না জিনিসটা জুসি থাকে ভিতরের কুসুমটা, তখন খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের হাফ বয়েল ডিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো চলো, এমনিতে অনেক বেলা হয়ে গেছে, তোমাদের দাদা মনে হয় রেগে টেগে যাবে, আজকে ভাত খেতে পেলো না, আবার দুপুরে খেতে আসতে হবে ওকে তার জন্য। তো চলো আগে গিয়ে রান্নাটা বসাই।
ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এইদিকে সোনা পাপা ঘরে একা একা শুয়েছিল। তখন আমার ছোট্ট ভাগ্নিটা এসেছে, এসে বলছে মামি ওকে আমি কাজলের টিপ পরিয়ে দেবো, আমি খুব ভালো করে টিপ পরাতে পারি। তো আমি বললাম হ্যাঁ দেখি তুই কেমন টিপ পরাতে পারিস। তো যাই হোক ও খুব সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে। আর সোনা পাপা তো ছটপট করছিল, পরাতেই দিচ্ছিল না। ওর একেবারে হাত পা ধরে মানে এক কথায় ওকে ধরে বেঁধে ওকে টিপ পরানো হয়েছে আজকে। আর কত সুন্দর টিপটা পরিয়েছে দেখেছো, খুব সুন্দর পরিয়েছে টিপটা। আমি তো ভাবছিলাম বাচ্চা মানুষ হয়তো ভালোভাবে পারবে না, পরে দেখছি না খুবই সুন্দরভাবে পরিয়েছে। দিয়ে আবার পাউডারও মাখিয়ে দিয়েছে ভালো মতন করে। গো ভিডিও গো, তুমিও দেখতে পাবা গো, গোটা গায়ে চুল গাধো গা। তোর প্যান্ট তুল, প্যান্ট খুলে আলো। নাচলো নাচলো, চুল দিও না তো, গায়ে চুল আছে, স্নান করে দে ভাইকে নিবি না, ভাইয়ের গায়ে চুল লেগে যাবে। চল মোটর টিপে দিবি, মোটর টিপে দিচ্ছি, চল মোটর চালিয়ে দিচ্ছি, চল মোটরে স্নান করবি। যা পাগলা, চল ওখান থেকে ওদিকে যা, মোটর চালিয়ে দিচ্ছি, যা। হয়নি তো, কে কে কাটছে রে মামা? চুল কাটা মেশিন। গাল দিবে দেখো, কে গাল দিবে গো? না না ক টাকার মেশিন, সস্তার মেশিন লাগছে যে গো, কাটছে তো না কম ইদে আছে, যত চুল কাটায় আছে সস্তার মেশিন 250 টাকা। তার লেগে এরকম আমি কাটতে কাটতে বন্ধ হয়ে গেল। চার্জ শেষ, 8 ঘন্টা 8 ঘন্টা চার্জ দিয়ে একটা মানুষের চুল কাটা হয়েছে না রে ভগবান। কত চুল রে, গোটা গায়ে চুল। অতি আবার ওকে নিতে দিয়েছে আর ভাইকে এখনই দৌড়াছে। চ স্নান করে লাগা। আরে বাপরে, কি করবো, কি কি বল, কি দেখবি, নাচবি? এই দেখো বলেছিলাম না যে টিপ উঠে যাবে, তো ওই টিপটা উঠে গেছিল, দিয়ে এখন আবার আরেকটা টিপ পরে আসলাম। আমি যদি টিপ না পরে ভিডিও বানাই তো মা আমাকে মারবে বলেছে। আর টিপ না পরলে নাকি কপালটা অনেক বড় বড় লাগে। সত্যি আমার কপালটা অনেক বড়, তাই না? কি করব বলো। আর সামনের চুলগুলো উঠে যাচ্ছে, দিয়ে আরো মনে হচ্ছে টাকলা টাকলা লাগছে। তো যাই হোক আর একটা টিপ পরে চলে এসেছি যাতে মারটা না পড়ে পিঠে। তো একটা নতুন জামাতে চেন লাগাতে দিয়েছিলাম, কেন বলো তো, সোনা পাপাকে নিয়ে এখানে ওখানে যাচ্ছি, হুটহাট করে এখানে ওখানে বেরিয়ে পড়ছি, তখন এবার শাড়ি পরার ঝামেলা, এটা মানে অনেকক্ষণ সময় লেগে যায় শাড়ি টাড়ি পরতে। তো সেই জন্য একটা কুর্তি ছিল আমার নতুন, ঘরে রাখা ছিল আলমারিতে, সেই কুর্তিটা আমি বের করে মাকে চেন লাগাতে দিয়ে আসতে বলেছিলাম। 2-1 দিন হলো মা লাগাতে দিয়ে এসেছিল। তো ওই মেয়েটা চেন লাগিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর করে চেন লাগিয়ে দিয়েছে, দেখো সামনেটাই, এই দেখো, এই দেখো ফ্রন্টে চেন লাগিয়ে নিয়েছি সামনের দিকে। এই দেখো এইটাতে করে কি চেনটা কেন লাগালাম বলো তো, সোনা পাপাকে নিয়ে যখন কোথাও যাব তখন এইটা পরে বেরিয়ে যাব। আর ও যদি মাম খেতে চায় তাহলে এই চেন সিস্টেমটা করে নিলাম, রাস্তাঘাটে যেখানে সেখানে গিয়ে ওকে খাওয়ানোটা সুবিধা হবে সেই জন্য। আর আমার মানে এর আগে একটা চুড়িদারও সামনে চেন ছিল না, সেই জন্য আমি কোথাও গেলে শাড়ি পরতাম, শাড়ি পরে যেতাম। আর এমনিতে শাড়ি পরতে আমার এখন ভালোই লাগে, আগে অতটা শাড়ি পরতে ভালো লাগতো না। আগে ভাবতাম যে চুড়িদার পরেই এখানে ওখানে যাব, কিন্তু এখন না বেরোনোর আগে মনে হয় যে না একটু শাড়ি পরে সাজুগুজু করেই বেরোই, তাহলে নিজেকেও দেখতে ভালো লাগে। তো যাই হোক যখন এবার তাড়াহুড়ার সময় তখন তো আর শাড়ি পরবো না, হয়তো হুট করে ডাক্তারের কাছে গেলাম, কিংবা কোনো দোকান গেলাম, আশেপাশে কোথাও গেলাম, কিংবা একটু পার্লারে গেলাম, তখন এটা পরে চলে যাওয়া হবে। আর দুটো কুর্তি ছিল নতুন, কিন্তু দুটোতে লাগিয়ে কি করব বলো, এমনিতে তো শাড়ি টাড়ি পরছি, সেই জন্য একটাতেই চেন লাগিয়েছি। তারপরে সোনা পাপা যখন একটু বড় হয়ে যাবে তখন তো আমার আর ফ্রন্ট চেন চুড়িদারের কোনো দরকার থাকবে না, সেই জন্য একটাতে লাগিয়েছি। আর যেই মেয়েটাকে দিয়েছিলাম চেন লাগাতে, ওই মেয়েটার কাজ কিন্তু খুব সুন্দর,
দেখেছো, একেবারে ম্যাচিং করে চেন কিনে নিয়ে এসেছে। এই জামার কালারটা কিন্তু একটু কচি কলা পাতা টাইপের, একটু অন্য টাইপের, মানে একটু অন্য টাইপের কালার, তাও কিন্তু খুঁজে নিয়ে এসেছে। কত সুন্দর ম্যাচিং করে চেনটা লাগিয়েছে, দেখো বোঝাই যাবে না, সেই জন্য কত সুন্দর কাজটা করেছে। যাই হোক, আমার খুবই পছন্দ হয়েছে ওর কাজ। আর এরপর থেকে আমি কোনো কিছু সেলাই করলে বা চেন লাগালে আমি ওর কাছ থেকেই করব। আর এই যে নাইটিগুলোতে চেন লাগিয়েছি দেখেছো, এই দেখো ওর কাছ থেকে লাগিয়েছি। এই নাইটিগুলোতে দেখো ম্যাচিং করে করে সব চেন লাগিয়ে দেয়। কালার বুঝতে পারছো যে চেন লাগা আছে, কেউ আজকা দেখে বুঝতেই পারবে না। মেয়েটার কাজ আমার খুবই পছন্দ হয়েছে। আমি ওর কাছ থেকেই এরপর থেকে কিছু করলে করব। মানে ও কিছু বানাতে পারে না, শুধুমাত্র চেন লাগায়, হুক লাগায় আর জিনিসপত্র ফিটিং করে, এগুলোই ওর কাজ। আর আজকে কি হয়েছে জানো, গ্যাস চালাচ্ছি, মানে গ্যাস চালাতে গিয়েছি রান্না করার জন্য, দিয়ে দেখছি গ্যাসের সিলিন্ডার থেকে যেই মানে লক একটা থাকে না, একটা লক থাকে গ্যাসের সিলিন্ডার থেকে পাইপে গ্যাস আসে, ওই লকটা আমাদের ডাইরেক্ট হয়ে গেছে। মানে ওই লকটা বন্ধ করে দিচ্ছি, তারপরেও গ্যাস চলছে, মানে গ্যাসটা বন্ধ হচ্ছে না। ওইটা ঠিক করতে হবে, ওইটা ঠিক না করা পর্যন্ত খুবই রিস্কি ব্যাপার। আর ইদানিং আমাদের এইদিকে গ্যাস ঠিক করার লোকগুলোও আসছে না। যাই হোক, যেভাবেই হোক আসলেই ঠিক করাবো আগে গ্যাসটা, তারপরে আর কোনো কথা।